আচ্ছা সোমেশ্বর ঠাকুরপো, আপনার হঠাৎ অপর্ণার কথা মনে হলো কেন? বৌঠান সেদিন পুরনো জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে করতে পরমেশের একটা চিঠি পেলাম। সে কি দাদার নিজের হাতে লেখা চিঠি? আর তারপরে বৌঠানের সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি হয়ে পড়লো। আচ্ছা সে চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে পরমেশ লিখেছিল, আমি চিঠিটা এনেছি, আপনি পড়ে দেখতে পারেন। কেসটা কি বলে না? দাদা কি এবার এনার থেকে ধারটা নিয়েছিলেন নাকি? চুপ করো না, ধারটা নিলে নিশ্চয়ই দাদা আমাকে বলতো। আমি বলছি, পরমেশ আমাকে আমারই দেওয়া একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্যই চিঠিটা লিখেছিল। আপনি দাদাকে কোনো কথা দিয়েছিলেন? কি কথা দিয়েছিলেন? কি বৌঠান, তাহলে বলি ফেলি। পরমেশকে আমি কথা দিয়েছিলাম আমার ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দেব। তারপর পরমেশ মারা যাওয়ার পর আমি অবশ্য আর কোনো যোগাযোগ করে উঠতে পারিনি। কি বৌঠান, এতে আপনার কোনো আপত্তি নেই তো? আপনি কি বলছেন? আপত্তি কেন থাকবে? আপত্তি থাকার কি হলো আবার? হ্যাঁ তাই তো, আপনার মতো পরিবারে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হবে, এ তো ওর সৌভাগ্য। না, শুধু আপনারা বললেই তো হবে না। আজকালকার ছেলে মেয়ে, ওদের তো নিজস্ব একটা মতামত থাকে। ওর আবার কি মতামত? এই তো সামনেই রয়েছে, জিজ্ঞেস করুন না। সেই ভালো। অপর্ণা মা, এদিকে এসো। আর দেখো মা, আমি জানি আজকালকার ছেলে মেয়েরা তারা নিজেরাই পছন্দ করে বিয়ে করে। তুমি আমাকে বলো মা, তোমার কি কাউকে পছন্দ করে রাখা আছে? কি হলো, লজ্জা পেও না মা, বলো আমাকে। সরি, একটু দেরি হয়ে গেল। আমি এসে গেছি। আমি ফিরে গেছি। হ্যাঁ মানে সরি, আসলে কাল থেকে তো আমার ছাত্রীর পরীক্ষা, সেই জন্য একটু দেরি হয়ে গেল। ও, পড়াশোনা নিয়ে তো অবহেলা করা যায় না। না সে তো একদমই না। আর যখন তোমার সেটাই একমাত্র রুজি রোজগারের পথ বলে কথা। হ্যাঁ, মাসে শেষে খড়খড়ে 700 টাকা। বাবা, 700 টাকা, অনেক টাকা। দেখে আমি চলি, তুমি ছাত্রীকে গিয়ে পড়াও। আরে কি হয়েছে, বললাম তো সরি, এত রাগ করার কি হয়েছে? এত সুন্দর একটা সন্ধ্যেটা নষ্ট করছো। ও হ্যাঁ, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস? রং। প্লিজ রং আমাকে লাগাবে না, একদম আমি পছন্দ করি না এসব, বলে দিলাম। যদি ঠোঁটে লাগিয়ে দিই? রংটা পছন্দ হয়নি না? কোম্পানিটা পছন্দ হয়নি। তোমার আজকে কিছু হয়েছে না? কেন হবে না বলো? জানো, দিদির এবারের সম্বন্ধটা ভেঙে গেল। সে কি, কেন? আর বলো না, দিদির যত সব বোকা বোকা ইমোশনসের জন্য। ঠিক বুঝতে পারলাম না। আমরাও দিদিকে ঠিক করে বুঝতে পারি না। পাত্র বেশ ভালোই ছিল, প্রমোটার। বললো যে আমাদের বাড়িটাকে ভেঙে নতুন একটা ফ্ল্যাট করবে। আচ্ছা তুমি বলো, প্রস্তাবটা কি খারাপ ছিল? ছিল না তো। কিন্তু তাতে তাতে দিদির কি রাগ, বাপরে বাপ।
বাবার বাড়ি মানে হচ্ছে বাবার স্মৃতি, সেই স্মৃতিকে কিছুতেই ভাঙতে দেবে না। যত সব। একটা কথা বলছি, কিছু মনে করো না। তোমার দিদির বিয়েটা ভেঙে গেছে, একদিক থেকে উপকারই হয়েছে। কিসের উপকার? না মানে দিদির বিয়েটা হয়ে গেলে তো তোমাকে বাড়ির থেকে চাপ দিত না বিয়ের জন্য? না হলেও দেবে। হ্যাঁ হ্যাঁ, ইন্টার ক্লিয়ার করতে আমার আর 2টো পেপার বাকি, তারপরে আমরা বিয়ে করব। এখন তুমি পরীক্ষা দেবে, তারপর চাকরি খুঁজবে। আর কতদিন কৃষাণু? আমার যে কি হয়েছিল ভগবানই জানে। তোমার লেখা কয়েকটা বোকা বোকা কবিতার চিঠি পড়ে আমি হঠাৎই তোমার প্রেমে পড়ে গেলাম। হঠাৎ করে? প্লিজ কৃষাণু, একটা ভালো চাকরি খোঁজার চেষ্টা করো। এই সময় না টাকা ছাড়া বাঁচা যায় না। কালকে আসবে তো তুমি? দেখি। প্লিজ এসো, তোমার জন্য একটা দামি লিপস্টিক কিনে রাখবো, তোমার নিশ্চয়ই পছন্দ হবে। রুদ্রটা আমার বড় অভাগা বউঠান। ছোটবেলায় মা মারা গেল। মায়ের স্নেহ যে কি জিনিস বুঝলই না কোনোদিন। ভাগ্যিস মীরা ছিল। মীরা? মীরা ওই আমাদের পুরনো ম্যানেজার ভূদেববাবু, তার ভাগ্নি। কি বলবো বৌঠান, আমি তখন সবে বিদেশ থেকে ফিরেছি। মা হারা রুদ্রকে নিয়ে একেবারে দিশাহারা। ওই মীরাই তখন রুদ্রকে সামলে দিয়েছিল। ওর কাছে আমি চিরকৃতজ্ঞ বৌঠান। তার মানে অত বড় বাড়িতে শুধু আপনারা দুজন, মানে বাবা আর ছেলে? না না বৌঠান, আমার বোন রাজেশ্বরীকে তো আপনি দেখেছেন। হ্যাঁ, মনে হচ্ছে তুই একবার দেখেছি। রুদ্রর মা চলে যাওয়ার পর রাজেশ্বরী তার 2টো ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে যখন চলে এলো, তখন একটা অভাব পূরণ হলো বটে, কিন্তু থাক সে সমস্ত কথা, সে না হয় আরেকদিন। আসলে পাশের জন চলে গেলে আমরা যে কত অসহায় হয়ে পড়ি। হ্যাঁ বৌঠান, মানুষগুলো তো চলে যায়, স্মৃতিগুলো সব মনের সিন্ধুকে বন্ধ হয়ে থাকে। আপনার মনে আছে বৌঠান, সেই সেবারে সেই পুজোর সময় সে প্রচন্ড বৃষ্টি, আমি তো সেবার গ্রামের বাড়িতে যেতেই পারলাম না। পুজোর 5 দিনই আপনার হাতের সেই খিচুড়ি, বেগুনি, আলুর চপ, তারপর বিকেলে আম তেল দিয়ে মুড়ি মাখা। ও দাদা, আমাদের অপুও কিন্তু একেবারে ওর মায়ের মতো দারুণ রান্না করে। হ্যাঁ, সে তো করবেই, মেয়েরা তো মায়ের গুণই পায়। আচ্ছা দাদা, রুদ্রনীল এখন তাহলে ঠিক কি করছে? ও তো MBA কমপ্লিট করেছে, করে আমাকে ব্যবসায় সাহায্য করছে। হ্যাঁ বৌঠান, আজ তাহলে উঠি। আসি আবার তাহলে কবে? শুভস্য শীঘ্রম বৌঠান। আমি দেখি কালকেই যদি রাজেশ্বরীকে নিয়ে এসে অপর্ণা মাকে আশীর্বাদ করে যেতে পারি। ও মা, আচ্ছা দাদা। চন্দ্র সূর্য গ্রহ তারা যেখানে আসছে, তোমার নামে তরুণ কালাম সকলেই পড়িছে। চিনিন ছানার ফেরেশতারা
তো ছাড়া পেয়েছিস লকআপ থেকে। তো অপর্ণাকে সাবধান করে দিস। কি করেছ অপর্ণা? এই আমাদের গায়ে হাত দিয়েছে, ওকে আমরা কিছুতেই ছাড়বো না। আমাদের গায়ে হাত তোলার বদলা কিন্তু আমরা নেবই নেব। আমার বোনের গায়ে যদি একটা আঁচ লাগে তোদের সব কটাকে কিন্তু শেষ করে দেবো আমি। এই সোমেশ্বর বাবুদের বাড়িতে তুমি কখনো গিয়েছো? না, ওই 2-1 বার গেছি আর কি। খুব বড় বাড়ি না? তো দাদা কি বলতেন জানিস? বলতেন যে এখানকার বাড়ি নাকি কিছুই না, ওদের ওই গ্রামের বাড়ি সে নাকি বিশাল রাজপ্রাসাদের মতন। সেই গায়ের বাড়িতে তুমি কখনো যাওনি? না, আমার আর যাওয়া হয়ে ওঠেনি। ওদের নাকি ওই গ্রামের বাড়িতে বিরাট দুর্গাপূজা হয়, আর ওখানকার লোকেরা সোমেশ্বর বাবুকে ছোট রাজাবাবু বলে ডাকে। ইস, আচ্ছা শোনো, ওই তো মেজদি এসে গেছে। জানিস তো মেজদি আজকে কি হয়েছে? এই রাই, এখন নয়, ক্রমশ প্রকাশ্য। তুই আবার আমাকে নাম ধরে ডাকছিস, দেখেছো মা? দেখছি দেখছি দেখছি, কাজের কথা বাদ দিয়ে ও কাজের কথা তুমি এত বেশি বলো সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। এই বাড়িতে তো শুধু কাজের কথাই হয়, কাজের কাজ তো কিছু হয় না। না 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 না, এইবার একটা কাজ হতে চলেছে। বড়দির বিয়ে। আর যে সে বিয়ে নয় রে, আমাদের অপু একেবারে রাজরানী হতে চলেছে। সত্যি? কি করে? যেভাবে রূপকথার গল্পে হয়। রূপকথার গল্পে মানে? হ্যাঁ রে মেজদি, আজ সন্ধেবেলা পক্ষীরাজে চেপে এক রাজা এসেছিল। সেই রাজা একটা সোনার কাঠির বড়দির মাথায় ঠেকে কি বললো জানিস? এক রাজপুত্রের সাথে আমাদের বড়দির বিয়ে হবে। ধুর বাবা, তখন থেকে রাজা রাজপুত্র পক্ষীরাজ ঘোরা আমি কিছু বুঝতে পারছি না, আমাকে ঠিক করে বুঝিয়ে বল। আসলে আজকে সোমেশ্বর ঠাকুরপো এসেছিলেন, উনি তোর বাবার বন্ধু। উনি তোর বাবাকে কথা দিয়েছিলেন। কি কথা? কথা দিয়েছিলে যে ওনার ছেলে রুদ্রনীলের সঙ্গে আমাদের অপূরণী বিয়ে দেবেন। হ্যাঁ, আজ প্রায় একরকম উনি পাকা কথাই দিয়ে গেছে। মা, আমি কিন্তু দিদির বিয়েতে তোমার সেই লাল রঙের বেনারসি শাড়িটা পরবো কিন্তু বলে দিলাম। দেখছো কিরকম পাগলি? তুই মায়ের পুরনো শাড়ি পরবি কি রে? তুই তো আমার নতুন শাড়ি পরবি। দিদি চলো রান্নাটা চাপে ফেলি, চল। হ্যাঁ, চল চল চল। মা শোনো না, আজকে না বাড়ির খাবার খেতে ভালো লাগছে না। শুনছ বাবা, আজকে বাইরের কিছু খাবো, যাও না কিনে আনো না। বাইরের খাবার সে তো অনেক টাকা। না 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 না, আজকের দিনে সব টাকার কথা ভাবলে চলবে। ঠিক আছে, আমরা আজকে বাইরেই খাবো। তোরা বরং বসে ঠিক কর যে তোরা কি খাবি, আমি একটু তোর জামাটা পাল্টে আসি। হ্যাঁ অপু, ঘরে যাও, তোর সঙ্গে কথা আছে। মামা কিন্তু এখনো ফোনটা তুললো না। মা অফিস থেকে কি বললো রে? বললো সেই বিকেলে বেরিয়ে গেছে। শোন না মনীষ, আমার মনে না কিরকম একটা খুব গাইছে জানিস, তুই একটু পুলিশে ফোন করবি? কি হলো, ফোন করছিস না কেন তুই? আমি পারবো না, তোমার করতে হয় তুমি করে নাও। কেন পারবি না কেন? মা, মামা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছেন, ঠিক চলে আসবেন, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। তাহলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? আরে মানুষটা তো বয়স হয়েছে, কি জানি বাবা শরীর টরীর খারাপ। মামা এসে গেছে। কিরে, তোরা সবাই এখানেই আছিস? ভালো হয়েছে। মামা কোথায় গিয়েছিলে তুমি? বাবা বলছি আগে একটু বসতে দে একটু।
নাকি বলো তো তোমার দাদা? একটা ফোন করো না, ফোন করে যাচ্ছি তুমি ফোনটা তুলছো না। কি ছেলে মানুষই করো বলো তো আজকাল? চিন্তা হয়তো। আমি আর ছেলে মানুষ নই রাজি। খুব শিগগিরই ছেলের বিয়ে দিয়ে ছেলের বউ আনবো ঘরে। কি যে ইয়ালি করো না, কোথায় ছিলে তুমি বলো তোমাকে ঠিক করে? পাত্রী দেখতে গিয়েছিলাম তো। ছেলের বয়স হচ্ছে না, বিয়ের বয়স হচ্ছে তো, বোঝা তোর মাকে। তা তো হচ্ছে, কিন্তু কি আবার কিন্তু কিসের? তোমার দেখা পাত্রী তোমার ছেলের পছন্দ হলে হয়। হবেই পছন্দ। তুই দেখলে তোরও পছন্দ হবে। আমি কি করে দেখবো? কি করে দেখবো মানে? কাল নিয়ে যাবো তো তোকে। এখন মেয়েটা কেমন? কার মেয়ে? তোর মনে আছে রাজি, আমার বন্ধু ছিল পরমেশ? রমেশ, হ্যাঁ মনে পড়েছে। সে পরমেশের বড় মেয়ে অপর্ণা। অপর্ণা, অপর্ণা। অপু, কেন প্রসাদটা নে। এত তাড়াতাড়ি তৈরি হলি? তুই কি স্কুলে যাবি নাকি? স্কুলে তো যেতেই হবে মা। ও মা, কালকে অত কাণ্ড হয়ে গেল, তারপরেও আজকে স্কুলে যাবি? তা বলে অন্যায়কে ভয় পেয়ে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? দেখ অপু, মাঝে মাঝে একটু ভয় পেতে হয়। তুমি যত ভয় পাবে অন্যায় তত মাথা চাড়া দিয়ে বসবে মা। দেখ কালকে আমার অবাধ্য হয়েছিলি, দেখলি তো তার ফল। আচ্ছা, তুই কি আমার কথাটা একটু ভাববি না? দেখ আজকে সোমেশ্বর ঠাকুরপো আসবে, আবার যদি কালকের মতন হয়, আমার কথাটা একটু ভাব। আমি আজকে স্কুলে যাব না। যাবি না? সারাদিন আমি তোমার সাথে থাকবো। সত্যি বলছিস? খুশি? তোর বাবা থাকলে আরো অনেক বেশি খুশি হতেন। জানো মা, আজকে সকাল থেকে না খুব বাবার কথা মনে পড়ছে। আমারও, জানিস তো। আসলে কাল রাত্রে আমি বাবাকে স্বপ্ন দেখেছি। তাই? কি স্বপ্ন দেখেছিস রে? আমাদের সারা বাড়িটা প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। তুমি আর বাবা একটা একটা করে প্রদীপ জ্বালাচ্ছ, আর পুরো বাড়িটা না মা আলোয় একদম ঝলমল করছে। তুই খুব শুভ স্বপ্ন দেখেছিস রে অপু। এর মানে হলো তোর বাবার এই বিয়েতে একেবারে পুরোপুরি মত আছে। আমার দেরি হয়ে যাচ্ছে। রুদ্র কোথায়? রুদ্র? রুদ্রের খবর তো চন্দ্রাই ভালো দিতে পারবে। তুমি জানো রুদ্র কোথায়? রুদ্র কোথায় তুমি জানো? অফিসে। রুদ্র অফিসে গেছে। অফিসে গেছে? আমাকে জিজ্ঞেস না করে ও অফিসে চলে গেল? চন্দ্রা, হচ্ছেটা কি? কিছু হচ্ছে না মা। ঠিক আছে, আমি ওর সঙ্গে অফিসে দেখা করে নেবো। সকাল সকাল ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল। কে বললো সকাল সকাল ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল? সেটা ব্রেকফাস্ট করে গেছে। আমি করে দিয়েছি ওকে ব্রেকফাস্ট। তুমি ব্রেকফাস্ট করে দিয়েছো ওকে? এই বাড়িতে আমি ছাড়া ওর ব্যাপারে কে ভাবে? কেউ না। চন্দ্রা, দেখলি দাদা, দুধ কলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছিস?
চন্দ্রার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। না না ঠিক আছে। রাজি তুই তৈরি থাকিস বিকেলে? থাকবো। গাড়ি পাঠাবো আমি 5টায়। আরে দাদা, মেয়েটাকে কেমন দেখতে রে? বিকেতে যাবি বিকেলে, গেলেই দেখতে পাবি। বল না রে, আমার একমাত্র ভাইপোর বউ বলে কথা, কেমন দেখতে একটু জানতে হবে না? আমার দেরি হয়ে যাচ্ছে। তৈরি থাকিস বিকেলে। যেমন ছেলের মেজাজ সেরকম বাবার। তোমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে দিতে বলবো? যতই ভালোবাসা দেখাও কোনো লাভ হবে না কিন্তু। তার মানে কি বলছো কি তুমি? সামনেই তো রুদ্রর বিয়ে, তোমার দুঃখ হচ্ছে না? কেন দুঃখ হবে কেন? যাও, আমার দুধটা গরম করে দিতে বলো। ভালোবাসা পিড়ি পেতে রেখেছিল উঠোনের কোণে, কিন্তু সে পিড়িতে এসে এখনো বসেনি কেউ। কৃষাণু, ধীর পায়ে সে ত্রস্ত, একা একা। কৃষাণু, কি ব্যাপার, এত খুশি? গেস হোয়াট? কি? তোর না প্রেডিক্ট করার কোনো সেন্সই নেই। কি করে প্রেডিক্ট করবো বলো? তোমার মুড তো বেদারের মতো পাল্টায় না। জানো, দিদিকে দেখার জন্য পাত্রপক্ষ আসছে। আবার? আবার মানে এরা কি আগে একবার দেখে গেছে নাকি? ও, তাহলে এরা কারা? এরা হচ্ছে সোমেশ্বর কাকু ও তার ছেলে রুদ্রনীল। সোমেশ্বর কাকু মানে? বাবার বন্ধু। বাবাকে নাকি কথা দিয়েছিল যে দিদির সাথে তার ছেলের বিয়ে দেবেন। বাহ, ইন্টারেস্টিং তো। ইন্টারেস্টিং বলতে ইন্টারেস্টিং। জানো কি বড় লোক ওরা? ওদের নাকি বিশাল বড় ব্যবসা, ইয়া বড় বাড়ি, 4-5টা গাড়ি। বাবা, ওনারা এসে গেছেন। ও হ্যাঁ, আসুন আসুন আসুন, হ্যাঁ বসুন 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 বসুন। বাবা, আমি একটু ভেতর থেকে ঘুরে আসছি। বসুন। রাজীব ও মনতোষ পরমেশের ভাই, আমার বোন রাজেশ্বরী। নমস্কার নমস্কার। মানে আসতে কোনো কষ্ট টষ্ট হয়ে? না না না। বউঠান কোথায়? বউটা ওই তো এসে গেছে। এসো এসো এসো, তোমাদের কথাই হচ্ছিল। বউঠান পরমেশের স্ত্রী। বউঠান ও রাজেশ্বরী আমার বোন। দেখেছেন ওকে আগে? ঠিক সেই রকমই আছে। আমার ছোট যা রোহিণী। কিন্তু অপর্ণা কোথায় বউঠান? ও আসছে। এই তো এসে গেছে অপর্ণা মা। এসো মা, বসো। ঠিক আছে, বসো। ঠিক আছে মা, বস বস বস। আমার বোন, তোমার পিসিমা।
দাদা বলছিলাম কি, হ্যাঁ বল না, তোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে অপর্ণামাকে কর, জিজ্ঞেস কর। তুমি কি এখনো পড়াশোনা করছো? না না, আমি একটু স্কুলে পড়াই। ও দিদিমণি? ওই আর কি, একটা প্রতিবন্ধী বাচ্চাদের স্কুল। খুব মহৎ কাজ অপর্ণামা, ওর মনটা একেবারে পরমেশের মতো। হ্যাঁ বৌঠান, আর কি দেরি করা উচিত হবে শুভ কাজে? আসলে আমরাও তো চাই শুভ কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ তাহলে তাহলে তো বিয়ের তারিখটা একটা না না, সে আমি আমাদের পুরোহিত মশাইকে বলবো পাঁজিতে একটা দিনক্ষণ দেখে রাখতে। বেশ, সেই ভালো। হ্যাঁ রাজি, যাও যাও। জামাইবাবুর নাম রুদ্রনীল, রুদ্রনীল অধিকারী। কি সুন্দর না নামটা? আরে বাবা, অত ভাবার কি আছে? অফকোর্স সুন্দর। বড় লোকদের এসব বড় বড় নাম খুব মানায়, তাই না? হবে হয়তো। তুমি আর কি বুঝবে, তোমার যা নাম কৃষাণু। কৃষাণু শব্দটা মানে জানো তুমি? হবে হয়তো কিছু একটা। কিছু একটা নয়, কৃষাণু মানে আগুন, যা সব কিছুকে ছাই করে দেয়। আবার কাছেও আসা যায় একটু উষ্ণতার জন্য। উফ, তুমি আবার কবিতা শুরু করলে। আমি যাই। আর একটু থাকো না। কি বলছো কি? আমার দিদিকে দেখতে আসছেন? হয়তো এতক্ষণে চলেও এসেছেন ওনারা, মিষ্টি মুখও হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু দেখতে তো এসছেন তোমার দিদিকে, তুমি গিয়ে কি করবে? বোকার মতো কথা বলো না তো। আমার দিদিকে দেখতে আসছেন? আরে বাবা, আমার নিজের দিদিকে দেখতে আসছেন, আর আমি সেখানে থাকবো না? যদি তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, চললাম আমি। এত মিষ্টি খেও না দাদা, তুমি না সুগার। ওমা তাই নাকি? যে কদিন বাঁচবো প্রাণ খুলে বাঁচবো, কি বলেন বৌঠান? একদম একদম, আমারও তাই মত। হ্যাঁ, ওমা তুই এসে গেছিস? এ আমার মেজ মেয়ে। কি নাম তোমার? দোয়েল মৈত্র। বাহ, খুব সুন্দর দেখতে, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো। আমাদের রুদ্রর সঙ্গে ভীষণ ভালো মানাবে।